এ নিয়ে আলোচনাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ফয়সাল করিম। ফয়সাল, শুনানি শুরু হয়েছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? রাত্রি শুনানি শুরু হয়েছে এবং আমরা যেটি জানি যে রাজধানীর রামিসার যে ঘটনা, সেই ঘটনার পরপর দেশব্যাপী যেই ধর্ষণের ঘটনাটি আলোড়ন ফেলেছিল সেটি হচ্ছে চট্টগ্রামের বাকলিয়ার ঘটনা। এবং এই ঘটনায় আজকে আবার আদালতে অভিযোগপত্র গঠনে শুনানি হচ্ছে। গতকাল অভিযোগপত্র গ্রহণ করা হয়েছিল আদালতের পক্ষ থেকে এবং আজকে এটি গঠনের জন্য শুনানি হচ্ছে। এবং অভিযোগ গঠন মানে মূলত এটির বিচার কার্যক্রম শুরু হওয়া আনুষ্ঠানিকভাবে। এটির পক্ষে বিপক্ষে যে সাক্ষী আছে, প্রমাণ আছে, সেগুলো এখানে আদালতে হাজির করা হবে এবং এখানে যিনি আসামি আছে তার পক্ষে কোনো আইনজীবী আছে কিনা সেই বিষয়গুলো কিন্তু এখানে আদালত শুনবেন তার কাছ থেকে। এবং আসামির পক্ষে বিপক্ষে কিংবা যারা বাদী আছে তাদের পক্ষে বিপক্ষের বিভিন্ন কথা এবং প্রমাণ শোনার পরেই আসলে মূলত এর বিচার কার্যক্রম বা যে রায় সেটি পাওয়া যাবে। তবে আমরা যেটি জানি যে চট্টগ্রামে কিন্তু বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা বা ধর্ষণ চেষ্টার ঘটনা এই সাম্প্রতিক সময়ে ঘটেছে, যার মধ্যে এটি সবচেয়ে আলোচিত ছিল। এবং 13 দিনের মাথায় এটি অভিযোগ পত্র জমা দিয়েছিল পুলিশ এবং আজকে এখানে 17 দিন পর এটির চার্জ গঠন হচ্ছে। খুবই দ্রুততম সময়ের মধ্যে এই মামলার কার্যক্রম এগিয়ে চলেছে এবং এটিকে আসলে যারা বিচার ব্যবস্থার পক্ষের লোক কিংবা যারা চট্টগ্রামের সচেতন নাগরিক সমাজ আছেন তারা এটিকে সাধুবাদ জানিয়েছেন, যেহেতু খুব দ্রুততম সময়ের মধ্যে এটির চার্জ গঠন থেকে শুরু করে বা পুলিশি যে ধরনের প্রক্রিয়া থাকা দরকার ছিল সেগুলো কিন্তু খুব দ্রুততম সময়ের মধ্যে হয়েছে, যেটিকে সাধুবাদ জানাচ্ছেন। তবে অন্যান্য যেসব মামলা আছে বা অন্যান্য যেসব ঘটনা এর মধ্যে ঘটেছে সেগুলোও যাতে দ্রুততম সময়ের মধ্যে সেগুলোর বিচার কার্যক্রম যাতে শুরু হয় সেই দাবিটিও তারা জানাচ্ছেন। শুধুমাত্র যেসব বিষয় মিডিয়াতে এসেছে কিংবা আলোচনায় এসেছে সেগুলোর বাইরেও যে সকল ধর্ষণ চেষ্টা চট্টগ্রামে সাম্প্রতিক সময়ে ঘটেছে কিংবা অতীতে ঘটেছে সেগুলোর ক্ষেত্রেও আসলে এই ধরনের দ্রুত বিচার এই যারা ভুক্তভোগী পরিবার আছে তাদের পক্ষ থেকে সেই দাবি জানানো হচ্ছে। রাত্রি চট্টগ্রামের আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন ফয়সাল করিম। দ্বীপ জেলা ভোলার